হ্যালো আমার ব্যাচেলার বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়েছি পটল দিয়ে ডিম রান্না। তো তোমরা দেখো কিভাবে পটল আর ডিম রান্না করছি আমি। তো প্রথমে তো উপাদানগুলো দেখলেই, তারপরে তেল গরম হয়ে গেলে কড়াইয়ের পরে পটল আর আলু একসাথে দিয়ে আস্তে আস্তে ভাজি করে নেব। পটলটা দেওয়ার পরে তোমার একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি আগাতে সব কিছু করছি, যে কারণে আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া হচ্ছে বেশি, তো তোমরা বই দেখলে বুঝতে পারবে। তারপর আমি কীভাবে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে শুকনো ঝালও দিলাম। শুকনো ঝাল দিলে তরকারি একটা ঘ্রাণ আলাদা হয়। ঝালও দিব, নাড়াচাড়া করে ভালো করে যাতে মিক্স হয়ে যায়। হলুদ লবণ এগুলো যাতে লাগে, আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। কলের জল হালকা একটু বেশি দিতে হবে, গ্যাসের জলটা। এভাবে আবার ফ্রাইং করে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার আগলা করতে হবে। আগলা করে দেখো চিকেন কালার আসছে আস্তে আস্তে। তারপরে জল দিয়ে দিতে হবে ভাজাটা হয়ে গেলে। পরিমাণ মতো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একদম রান্না একদম সহজ, তোমরা ভয় পাওয়ার কিছু নেই। বাড়িতে যখন মা বাবা থাকবে না তখন রান্না করে তুমি নিজেও খেতে পারবে। আমি ডিমগুলো এরকম পিস পিস করে ভেজে নিচ্ছি। আমরা যে কয়জন থাকি, একটু কাঁচা মরিচও আছে। তারপরে কড়াইতে তেজপাতা দিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা ভাজি করে নিয়ে তাতে ডিমগুলো দিয়ে দিব। দেওয়ার পরে তরকারিতে জল দিয়ে দিব। দেখো বন্ধুরা, ডিমগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা এটাকে বলে তেলের উপরে দেওয়া। তরকারিটা তেলের উপরে দিয়ে দিব। এটা তেলের উপরে দেওয়ার পরে দেখো কত সুন্দর থেকে যাচ্ছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেবো এই টাইমে। তোমার অবশ্য আমি কেন হলুদ দিচ্ছি না, তোমরা দেখো হলুদ দেওয়ার একটা টাইম আছে। তরকারিতে আগে আগে হলুদ দিলে তরকারির কালারটা ভালো হয়, কিন্তু লাস্টের দিক দিলে তো হলুদের পরিমাণও কম লাগে, তরকারির কালারটাও খুব সুন্দর হয়। দেখো তার আস্তে আস্তে যখন এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এবার আগলা করে তরকারির যখন এরকম জল ফুটে উঠবে তখন আমি হলুদ দিয়ে দিব। হলুদ দিলে আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে। হলুদ অল্প দিলেই হয়ে যায় এই সময়, বেশি হলুদ দেওয়া লাগে না। তোমরা আমার মতো এভাবে লাস্টে তরকারি নামানোর কিছু সময় আগে হলুদ দিয়ে দেখে নিতে পারো। তরকারি সুন্দর একটা কালার ও ফ্লেভার আসবে। আমার তরকারি বন্ধুরা প্রায় শেষে করতে আমি এভাবেই রেখে দেবো, যাতে তরকারির ঝোলটা অল্প একটু কমে যায়, তাহলে তরকারিটা খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, অনেক কালার কিন্তু চলে যাচ্ছে, তরকারি কিন্তু গলে যাচ্ছে আস্তে আস্তে। এভাবেই তোমরা রান্না করতে পারো।